বিসিএস পরীক্ষাগুলোর অগ্রগতি বিষয়ক আলোচনা করতে পাবলিক সার্ভিস কমিশন পিএসসিতে গেছে এনসিপির প্রতিনিধি দল। সেখানে সহকর্মী তাজনুর ইসলাম রয়েছেন। তাজনুর, জানাবেন যে পিএসসির সাথে এনসিপি নেতৃবৃন্দ কি কি বিষয় আলোচনা করবে, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? শুনতে পাচ্ছি নিশ্চয়ই, এবং একটি বিষয় যে বৈঠক এরই মধ্যে শুরু হয়েছে সেটিও প্রায় ঘণ্টাখানেক হতে চলল, অর্থাৎ 11:30টার দিকে তারা মূলত এই পিএসসিতে প্রবেশ করেছেন। 3 সদস্যের প্রতিনিধি দল বলা যায়। তবে একটি বিষয় আমি বোঝার চেষ্টা করছিলাম যে আসলে জাতীয় নাগরিক পার্টি তার যেই নেতা হাসনাত আবদুল্লাহ, তাদের আসলে এটি আসলে আগে থেকে সেট করা মিটিং কিনা, কিংবা তাদের আসলে এজেন্ডাগুলো কী কী। তবে আমরা বাইরে কয়েকজন চাকরির প্রত্যাশীকে পেয়েছি যারা মূলত বিসিএস পরীক্ষার সঙ্গে বিভিন্ন সময় বিসিএস পরীক্ষায় অংশ নিয়েছেন। তখন গিয়ে পরিষ্কার একটা বার্তা বা পরিষ্কার একটা ধারণা পাওয়া গেল যে মূলত তাদের তরফ থেকেই হাসনাত আবদুল্লাহ এবং তার সাথে যে আরও দুজন রয়েছেন তারা পিএসসির সঙ্গে যে বিষয়গুলো নিয়ে কথা বলবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে বিসিএস-এর এই যে একটা দীর্ঘসূত্রিতা, অর্থাৎ একটা বিসিএস থেকে আর একটা বিসিএস পরীক্ষার যে দূরত্ব, একই সঙ্গে ফলাফল প্রকাশ, চাকরিতে প্রবেশ করা কিংবা নিয়োগ প্রাপ্তি যে বিষয়গুলো, সেইগুলোর যে সার্বিক যে সময়ের যে ব্যাপারটি, যে ব্যাপ্তি, সেগুলো কিভাবে কমিয়ে আনা যায়, সেই আলোচনাটি দীর্ঘদিন ধরেই আসলে পিএসসিতে বারবার করে দফায় দফায় করে বিভিন্ন সময় এই বার্তাটি কিংবা এই মেসেজটি দেওয়া হয়েছে, কিন্তু সেটি আসলে এখনও সেই অর্থে সন্তোষজনক জায়গাতে পৌঁছায়নি, যার ফলে এই আলোচনাটিতেও একটি বিষয় রয়েছে। একই সঙ্গে চলমান যে বিসিএস পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো ধরেই আসলে কিভাবে করে এই সময়গুলোকে কাছাকাছি বা আরও দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা যায়। একই সঙ্গে যারা চাকরির প্রত্যাশী রয়েছে তাদের কিভাবে এই নিয়োগ প্রক্রিয়াটা আরও বেশি দ্রুততার সঙ্গে সম্পন্ন করা যায়, সেই বিষয়টি নিয়ে হয়তো তারা কথা বলবেন। তবে আমরা বাইরে গণমাধ্যম কর্মীরা যারা রয়েছে তারা অপেক্ষা করছি মূলত বৈঠক শেষ করে তারা যখন বের হবেন, তারপরে গিয়ে আনুষ্ঠানিক যে ব্রিফটি হবে সেখানে হয়তো আরও বিস্তারিত তথ্য কিংবা জাতীয় নাগরিক পার্টির তরফ থেকে আলাদা করে কোনো রকমের কথাবার্তা রয়েছে কিনা পিএসসি সংক্রান্ত, সেই বিষয়গুলো আমরা তখন গিয়ে জানতে পারবো। শাফিন, তাদের পরামর্শগুলো সে সময় উঠে আসবে। তাজনুর, আপনাকে ধন্যবাদ।